হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মাসুদ। তোমরা দেখছো শ্যাম টিউব বাংলা। জলপরীদের রাজা টাইটানের 7 জন রাজকুমারী ছিল। তারা 7 সমুদ্রের 7 জলপরী। তাদের মধ্যে সবচাইতে ছোট জলপরী এরিয়াল। দুরন্ত, উন্মুক্ত, উদার প্রকৃতির রাজকুমারী ছিল জলপরী এরিয়াল। সবসময় মানুষের সম্বন্ধে জানতে চাইতো, আর তার বাবা টাইটান খুব অপছন্দ ছিল এই ব্যাপারটা। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে রাজা টাইটানের বোন অক্টোপাস সমস্ত সমুদ্র দখল করার পায়তারা করে। জলপরী রাজকুমারী এরিয়াল একজন মানুষ রাজপুত্রের প্রেমে পড়ে যায়। একদিকে বাবা, অন্যদিকে ফুফুর চক্রান্ত। কি হয়েছিল ওই রাজকুমারী জলপরীর ভাগ্যে, তাই জানতে পারবো আজকের মুভিতে। এইরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর এই মুভিতে একটা লাইক, একটা কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতে যাওয়া যাক। তো মুভির শুরুতে উত্তাল সমুদ্রের মাঝে একটি জাহাজ নিয়ে রাজকুমার এরিক তার জন্মদিনের উৎসব পালন করার জন্য কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার সঙ্গে ছিল তার দেহরক্ষী গ্রিনস্পি। এরিকের হাতের দূরবীনটা হঠাৎ পানিতে পড়ে যায়। ওই সময় রাজা টাইটান তার সভা শুরু করে দেয়। সমস্ত রাজকুমারী জলপরীরা ওই সভাতে হাজির হয়ে যায়, কিন্তু এরিয়াল হাজির হয়নি। তাই রাজকুমারী এরিয়ালকে খোঁজার জন্য সাউস্টাইনকে দায়িত্ব দেয়। সে খুঁজতে বাহির হয়। পানিতে পড়ে যাওয়া দূরবীনটা এসে এরিয়ালের হাতে পৌঁছে যায়। সে এটার ব্যবহার কিভাবে করা যায় তাই চেষ্টা করছিল। সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের ভিতর থেকে মানুষের ব্যবহৃত কিছু জিনিস খুঁজে পায়। তার মধ্যে একটা কাঁটা চামচ ছিল এবং ভাবে এত ছোট ত্রিশূল দিয়ে কি কাজে লাগে। তার সঙ্গী পুঁটি মাছ ফাইন্ডার বলে এই ব্যাপারে বালিহাঁস স্কাটন জানে, সেই উপরে থাকে। তখনই শার্ক তাদের উপর আক্রমণ করে। কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে তারা। সঙ্গে সঙ্গে স্কাটন চলে আসে। তাকে জিজ্ঞাসা করে এরিয়াল, এটা আসলে কি? বালিহাঁস তাকে বলে এটা দিয়ে মানুষ চুল সাজায়। সঙ্গে সঙ্গে ওইখানে হাজির হয় কাকড়া। সাউস্টাইন সে এরিয়ালকে বলে তুমি কি ভুলে গেছো, রাজসভার শুরু হয়ে গেছে। এরিয়াল সঙ্গে সঙ্গে ওইখান থেকে তার বাবা রাজা টাইটানের কাছে পৌঁছে যায়। রাজা বলে সবার সময় কোথায় ছিলে তুমি? পুঁটি মাছ ফ্লাইটা বলে তাদের পিছনে একটি শার্ক পড়েছিল, তাই দেরি হয়ে গেছে। রাজা টাইটান বলে তোমাকে ডুবন্ত জাহাজের কাছে যেতে নিষেধ করেছিলাম না, তবে কেন গিয়েছো? মানুষের ব্যাপারে কোনো কিছু চিন্তা ভাবনা না করার জন্য বলেছিলাম, তারপরও কেন করো? সে বলে মানুষের ব্যাপারে তার আরো জানতে হবে। রাজা টাইটান ক্ষিপ্ত হয়ে যায় মেয়ের দুরন্ত পানা দেখে। এরিয়াল চলে আসে তার আস্তানাতে ডুবন্ত জাহাজের মধ্যে পাওয়া সব জিনিস নিয়ে গবেষণা করতে, এবং সে ভাবে আগুন আসলে কি, মাটি কেমন জিনিস। তখন নজর পড়ে উপরের দিকে কিছু আতশবাজির আলো। সে উপরে চলে আসে, দেখতে পায় একটি জাহাজের মধ্যে কিছু মানুষ উৎসব পালন করছে। এটা ছিল রাজকুমার এরিকের জন্মদিন, তাই সবাই উৎসব পালন করছে। এরিয়াল আড়াল থেকে সবকিছু শুনছে, এরিক ও তার দেহরক্ষী গ্রিনস্পির কথা। ওই সময় সমুদ্রে ঝড় উঠে এবং জাহাজটা ডুবে যায়। সবাই ছুটাছুটি করার কারণে আগুন লেগে যায় জাহাজে। একে একে সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে। রাজকুমার এরিক ও তার পোষা কুকুর নিয়ে পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানার কারণে সে ডুবে যাচ্ছিল। এরিয়াল তাকে বাঁচিয়ে ফিরে নিয়ে আসে। তার হুঁশ আসার কিছুক্ষণ পরেই দেখতে পায় রাজকুমারের সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে সমুদ্র তটে এসে পৌঁছাচ্ছে, এবং সে ওইখান থেকে চলে আসে এবং দূর থেকে তার দিকে দৃষ্টি রাখছিল। আর এই দৃশ্য রাজকুমারের ফুফু অক্টোপাস জাদুর আনাতে দেখতেছিল এবং পরিকল্পনা করছিল। এরিয়াল ফিরে আসে তার আস্তানাতে। সাবাস্টিয়ান আসে এরিয়ালের খুঁজে এবং সে দেখতে পায় সে একটা মানুষের মূর্তি পর্যবেক্ষণ করছে। কাকড়া সাবাস্টিয়ান এসে এরিয়ালকে বলে তুমি মানুষের কাছে যেও না, তোমার বাবা তোমাকে যেতে নিষেধ করেছিল। কিন্তু সে শুনে না। সে কাকড়ার সঙ্গে জলকেলি খেলতে খেলতে আবার গভীরে প্রবেশ করে। দৃশ্য আসে উপরে রাজকুমার এরিক মায়ের কাছে। তার দেহরক্ষী গ্রিনস্পিকে এসে জিজ্ঞাসা করে যে মেয়েটা তাকে বাঁচিয়েছিল তার কোনো হদিশ পাওয়া গেছে? গ্রিনস্পি বলে না, এখন পর্যন্ত কোনো কিছু খোঁজ পাওয়া যায় নাই। তার মা বলে তুমি সমুদ্র থেকে দূরে থাকো। এরিক বলে আমার ওই মেয়েটাকে প্রয়োজন, যে আমাকে প্রাণে বাঁচিয়েছে তাকে অবশ্যই আমার খোঁজা দরকার। তার মা বলে ওই মেয়েটার বাহানাতে তুমি আবার নিজের জীবনটাকে বিপদে ফেলতে পারো, তাই আমি এই কাজ করতে দেব না তোমাকে। এরিক আসে সমুদ্রের কিনারায় এবং সে ওই জলপরীকে খুঁজছিল যে তাকে প্রাণে বাঁচিয়েছে। দৃশ্য আসে সমুদ্রের তলদেশে। রাজা টাইটান ও তার মেয়েদেরকে নিয়ে আলোচনা করছে। তার সমস্ত মেয়েকে ডেকে বলে তারা কেউ যেন উপরে না আসে এবং মানুষের সাথে কোনো রকম সম্পর্ক না করে। রাজা টাইটান সাবাস্টিয়ানকে ডাকে এবং পার্সোনালি তাকে জিজ্ঞাসা করে, সাবাস্টিয়ান তুমি কি দেখতে পাচ্ছ এরিয়াল আজ কিছুদিন যাবৎ এলোমেলো থাকে, উল্টাপাল্টা চিন্তা করে। তুমি কি ব্যাপারটা খেয়াল করছো? তোমাকে ওকে পাহারা দিতে বলছিলাম, কিন্তু তুমি তোমার দায়িত্বটাকে অবহেলা করতেছো। কি হয়েছে সত্যি কথা বলো আমাকে। রাজা টাইটান যখন কাকড়া সাবাস্টিয়ানকে জিজ্ঞাসা করে, সে কথায় কথায় বলে দেয়
রাজকুমারী মানুষের সংস্পর্শে আসছে। আর তখনই রাজা ক্ষিপ্ত হয়ে যায় এবং রাজকুমারীকে ডাকে এবং তাকে বলে, তোমাকে নিষেধ করেছিলাম উপরের দুনিয়াতে যেতে, তুমি কেন উপরে গেছো? তোমাকে নিষেধ করার পরও তুমি আমার কথা কেন শুনলে? এরিয়াল বলে, আসলে ওই লোকটা ডুবে মারা যাচ্ছিল, তাই আমি তাকে বাঁচিয়েছিলাম। রাজা ক্ষিপ্ত হয়ে মানুষের সমস্ত মূর্তি যা পানির নিচে ডুবন্ত জাহাজের মধ্যে ছিল সব ধ্বংস করে দেয় এবং হুঁশিয়ার করে দেয়, দ্বিতীয়বার আর যদি তুমি কখনো উপরে যাও আর মানুষের সংস্পর্শে আসো তবে সেদিন এর চেয়ে বড় কিছু করব, তাই সাবধান হয়ে যাও। আর তখনই তার ফুফু আসে এবং তাকে বলে, তুমি কি উপরে যেতে চাও? তবে আমি তোমাকে সাহায্য করব, তবে সেক্ষেত্রে তোমাকে আমার সঙ্গে একটা কন্ট্রাক্ট করতে হবে। তোমার শরীর থেকে তুমি একটা আঁশ আমাকে দিয়ে দেবে আর আমি তোমাকে মানুষ রূপ করে দেব, যার কারণে তুমি উপরে যেতে পারবে এবং 3 দিনের মধ্যে ওই রাজকুমারকে তোমার চুমু খেতে হবে অথবা রাজকুমার তোমাকে চুমু খেতে হবে, তবে তুমি পুনরায় তোমার শক্তি ফেরত পাবে। আর যদি চুমু খেতে না পারো তবে তুমি আমার দাসী হয়ে তোমাকে থাকতে হবে, যাই তোমাকে বলবো তোমাকে তাই করতে হবে। রাজকুমারী এরিয়াল রাজি হয়। তার আঁশ দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত জলপরীর শক্তি হারিয়ে ফেলে, তার কথা বলার শক্তি হারিয়ে ফেলে এবং সে ভুলে যায় সে উপরে কেন আসছে। উপরে আসার সঙ্গে সঙ্গে একজন জেলের জালে সে আটকা পড়ে যায়। সম্পূর্ণ শরীর বস্ত্রশূন্য ছিল। প্রথমবার তার নিজের পা দেখে সে আবেগত হয়ে যায়। কথা বলার শক্তি না থাকাতে ওই জেলে তাকে নতুন কাপড় পরিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসে। রাজপ্রাসাদে আসার পর সমস্ত দাসীরা তাকে নতুন কাপড় পরানোতে চেষ্টা করে। প্রথমবার পোশাক পরলো এবং জুতা পরলো, হাঁটতে পারছিল না। টাইট করে জামা পরার পর, জুতা পরার পর সে রাজকুমার এরিকের ঘরে আসে এবং এরিকের জিনিসপত্রকে নাড়াচাড়া করে দেখতে পায়। জীবনের প্রথমবার উপরে আসা এবং তার অনুভূতিটা সে আবেগে বোঝাতে পারছিল না। একের পর এক মানুষের ব্যবহৃত জিনিস যা তার জীবনের একটা স্বপ্ন ছিল আর সেখানেই আছে। তবে এখানে এসে সে সবকিছু ভুলে গেছে, কারণ তার ফুফু তাকে জাদু করে দিয়েছিল। তার উদ্দেশ্য সে ভুলে যাবে। আর এদিকে কাকরা সাবস্টিয়ান এবং বালিয়াস স্কাটন তাকে মনে করানোর চেষ্টা করছে তার উদ্দেশ্য। 3 দিনের মধ্যে সে যদি রাজকুমার এরিককে কিস না করে তবে তার সমস্ত শক্তি সে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। রাজকুমারী এরিয়ান এরিকের ঘরে আসে। রাজকুমারী এরিয়ান একটা ম্যাপ দেখতে পায় এবং এরিককে জিজ্ঞাসা করে। এরি তাকে ম্যাপ দেখিয়ে পৃথিবীর সমস্ত জায়গার সম্বন্ধে পরিচয় করছিল। সমস্ত সাগর, পাহাড়, নদী, ভূমি সব দেখাচ্ছিল। ঠিক এমন সময় তার দেহরক্ষী গ্রিসপি আসে এবং তাকে জিজ্ঞাসা করে, রাজকুমার আপনি কি ভুলে গেছেন যে মেয়েটা আপনাকে বাঁচিয়েছিল তাকে খোঁজার কথা? রাজকুমার এরিক বলে, হ্যাঁ সত্যি আমি ভুলে গেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। তবে কালকে সকালেই আমরা চলেন আবার বেরোয় পড়ি। তখন দেহরক্ষী গ্রিসপি বলে, দেখেন যে আপনার কাছে নেই তাকে না খুঁজে যে আপনার সঙ্গে আছে তাকে নিয়ে একটু ভাবতে চেষ্টা করুন, কারণ আমার মনে হয় আপনি তাকে নিয়ে অনেক ভালো থাকবেন। সকাল হতে হতেই তারা ঘুরতে বের হয়ে যায়। প্রথমবার রাজকুমারী এরিয়ান ভ্রমণে বের হয়েছে। খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে, এলোমেলো হচ্ছে। তারা একটা বাজারে এসে পৌঁছায়। বিভিন্ন জিনিস দেখে এরিয়াল অত্যন্ত আবেগ উৎপন্ন। আর এদিকে স্কাটন খুব চিন্তিত। কাকরা সাবস্টিয়ান সেও খুব চিন্তিত। এইভাবে তাকে মনে করাবে যেহেতু রাজকুমারী এরিয়াল এখন আর কথা বলতে পারে না, তার ভাষা নেই, তারা একটা প্ল্যান তৈরি করে কিভাবে তাকে কিস করানো যায়। একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করে যাতে তারা ভালোবাসায় আবদ্ধ হয় এবং রোমান্টিকতার ডুব দিয়ে একে অপরকে কিস করে। দৃশ্য আসে, পার্টি শেষ করে তারা বাসায় ফেরে। আর এই দৃশ্য তার ফুফু জাদুর আয়নার মাধ্যমে দেখতে পায় এবং সে খুব টেনশনে পড়ে যায়। যদি সত্যি সত্যি কিস করে ফেলে তবে তার সমস্ত প্ল্যান ব্যর্থ হয়ে যায়। তাই উদ্বিগ্ন হয়ে সে উপরে আসার চেষ্টা করে এবং সে মানুষ রূপ ধারণ করে এবং রাজকুমার এরিকের সঙ্গে আসে। আর রাজকুমার এরিক ভাবে এটাই হয়তো সেই মেয়ে যাকে সে ভালোবাসে, যে রাজকুমারকে বাঁচিয়েছিল। এরিকের মা মহারানী এবং গ্রেসপি আলোচনা করছে এরিক আজকাল খুব ভালোই আছে মেয়েটাকে পেয়ে। এরিকের মা মহারানী সে চিন্তা করে এরিকের বিয়ে দেওয়া দরকার। আর ওই সময় এরিয়ালের ফুফু সুন্দরী রূপসীর রূপ ধারণ করে এরিকের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাকে বিয়ে করার রাজকুমারী এরিয়াল আড়াল থেকে দেখছিল তার ফুফু এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করছে এবং তার গলার মধ্যে রকেট, যে রকেটের মধ্যে এরিয়ালের জাদু শক্তি লুকানো। আর ওই শক্তি হাতে নিতে পারলেই এরিয়াল কথা বলতে পারবে। এরিকের মা মহারানী তাদের এঙ্গেজমেন্ট পার্টি অনুষ্ঠান করে। আর এই ব্যাপারটা রাজকুমারী এরিয়াল জানতে পারে এবং সে মহল থেকে বাইরে চলে যায়। সকাল হতেই রাজকুমারী এরিয়ালকে খোঁজ করতে থাকে। সে মনে করেছিল নতুন এই মেয়েটাকে পেয়ে হয়তো এরিয়ালকে ভুলে গেছে। সে মনে করেছিল নতুন এই মেয়েটার সঙ্গে তার বিয়ের আয়োজন হচ্ছে, তাই এরিয়াল তাকে ছেড়ে চলে গেছে। অমন সময় কাকরা সাবস্টাইন বালিয়াস স্কাটন এসে হাজির। যখনই আংটি পরাতে যাবে
ঠিক ওই সময় তার ফুফুর উপরে তারা আক্রমণ করে এবং এরিয়াল এসে তার ফুফুর গলা থেকে রকেটটাকে ছিঁড়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে রাজকুমারী এরিয়ালের গলার স্বর ফিরে পায় এবং সে প্রথমবার কথা বলে। আর সঙ্গে সঙ্গে তার ফুফু তার নিজস্ব রূপে ফিরে আসে এবং রাজকুমারী এরিয়ালকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। সমুদ্রের তলদেশে আসার সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে সাক্ষাৎ হয়। রাজা টাইটান তাকে বাধা দেয়, তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু তার ফুফু বলে, তুমি যদি তোমার রাজ্য আমাকে দিয়ে দাও আর তোমার হাতের জাদু লাঠি আমাকে দিয়ে দাও তবে আমি তোমার মেয়েকে ছেড়ে দেব। টাইটান তার মেয়েকে বাঁচানোর জন্য এটা দিয়ে দেয়। আর তার ফুফু বলে তার ভাই টাইটানকে যে এই মেয়ের কোনো দোষ নাই, তুমি আমার সঙ্গে অন্যায় করছো, আমাকে তুমি কিছুই দাও নাই, আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করছো, পুরা 7 সমুদ্র তোমার 7 কন্যাকে দিয়েছে, তবে আমি কি করব, আমার তো করবো। তখনই তার ভাইকে জাদু ত্রিশূলের মাধ্যমে ধ্বংস করে ফেলে। এরিয়ালের এই বিপদে রাজকুমার এরিক তাকে বাঁচানোর জন্য আসে। রাজা টাইটানকে হত্যা করার পর এরিয়াল এবং এরিক দুজনে মিলে তার ফুফুর সঙ্গে লড়াই শুরু করে। তার ফুফু কোন সমুদ্রের ঝড় সৃষ্টি করে দেয়। এক পর্যায়ে একটা জাহাজের মাধ্যমে তার ফুফুকে হত্যা করে ফেলে রাজকুমারী এরিয়াল এবং রাজকুমার এরি পানিতে ডুবে যাচ্ছিল। ঠিক ওই সময় এরিয়াল তার বাবা ত্রিশূলটাকে নেওয়ার জন্য ডুব দেয় এবং ত্রিশূল হাতে পাওয়ার পর সে তার মৃত বাবাকে আবার জীবিত করে ফেলে, এরিককেও বাঁচিয়ে ফেলে। আর তখনই তার বাবার কাছে সে বলে সে রাজকুমার এরিককে ভালোবাসে। তার পিতা টাইটান তাকে মানুষ রূপ করে দেয় এবং সে উপরে চলে আসে। দুই পরিবারের মধ্যে সামাজিকভাবে বিয়ে হয় এবং দুই পরিবার একত্রিত হয়ে যায়। তখন সমুদ্রের শান্তি বিরাজ করে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটা আর গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।